নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। শত শত নদী জালের মতো ছড়িয়ে আছে আমাদের এই বাংলাদেশের চারদিকে। ঋতু পরিবর্তনের পালা বদলের সাথে সাথে নদীগুলো তার রূপ পরিবর্তন করে। পশুর নদী সুন্দরবনের গা ঘেঁষে বয়ে চলা একটি জীবন্ত নদী। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সুন্দরবনের পাশ দিয়ে অবিরাম ধারায় বয়ে চলেছে পশুর নদী। আগের কালে সুন্দরবনের এই নদী দিয়ে বাঘ, হরিণ, জঙ্গলের বিভিন্ন কাঠ সহ বিভিন্ন সম্পদ নৌকায় করে আনা নেওয়া করা হতো বলে এই নদীর নাম দেওয়া হয় পশুর নদী। গঙ্গা, পদ্মা, ভৈরব নদীর শাখা থেকে এই নদীর উৎপত্তি। এই নদীর দৈর্ঘ্য প্রায় 147 কিলোমিটার, যা খুলনা বাগেরহাট হয়ে সুন্দরবনের ভেতর দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এটাই একমাত্র সুন্দরবনের ভেতর দিয়ে যাওয়ার সবচেয়ে বড় নৌযান পথ। পশুর নদীর আসল পরিচয় মংলা বন্দরকে ঘিরে। সমুদ্র থেকে বড় বড় জাহাজ এই নদী দিয়েই মংলা বন্দরে ভিড়ে। 1950 সালে পাকিস্তান সরকার মংলা বন্দরকে দ্বিতীয় সমুদ্র বন্দর হিসেবে ঘোষণা করে, কারণ চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমানো এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে। পশুর নদী এই মংলা বন্দরের প্রবেশদ্বার। এই পশুর নদীকে ঘিরে গড়ে উঠেছে হাজারো মানুষের কর্মসংস্থান। পশুর নদী মানেই দক্ষিণাঞ্চলের রুটি রুচি। দিনরাত হাজার হাজার শ্রমিক তাদের মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করছে তাদের জীবিকা নির্বাহের জন্য। প্রতিদিন বালু ভর্তি জাহাজ এসে হাজির হয় এই মংলা ঘাটে, আর সাথে সাথেই শুরু হয়ে যায় শ্রমিকদের কর্মব্যস্ততা। কেউ কেউ কোদাল দিয়ে বালু ভরে দিচ্ছে, আর কেউ কেউ তা নিয়েই ছুটছে পাড়ের দিকে। বিশাল কার্গো জাহাজ, 10 ফুট উঁচু, প্যাড ভর্তি তার মালামাল। শ্রমিকদেরকে নির্দিষ্ট একটি সময় বেঁধে দেওয়া হয়েছে এই জাহাজের মালামাল আনলোড করার জন্য, তাই তাদের মধ্যে এত তাড়াহুড়া। এটা এখানকার জাহাজ শ্রমিকদের নিত্যদিনের কাজ। কি রোদ, কি বৃষ্টি, জীবিকার তাগিদে হয়তো কোনো কিছুরই তোয়াক্কা করা হয় না। এখানকার দিন শুরু হয় সাইরেনের শব্দে, যা শেষ হয় এদের ঘাম দিয়ে। এদের আরেকটি নাম আছে, এরা ঘাটের মানুষ। এদের কাঁধে ভর করে চলে দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য। বর্ষায় ঝড় আসে, জাহাজ দোলে, তবে ওরা দড়ি শক্ত করে বাঁধে, কারণ জাহাজ বাঁচলে ওদের পেট বাঁচবে। এভাবেই কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে দিন কাটে এখানকার জাহাজ শ্রমিকদের।
বৃষ্টির দিনে মংলা পশুর নদী যেন এক অপরূপ সৌন্দর্যে সাজে। আর নদীর পাড়ে দাঁড়িয়ে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার সময়টা ছিল এক কথায় অসাধারণ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটি এতক্ষণ যাবত উপভোগ করার জন্যে। এমন আরও ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।